আমি যদি আমার মালিকের অজান্তে তোমাকে একটা ভক্তি দিয়ে দেই, মালিক জানবে না, মালিক বুঝতে পারবে না, মালিক জিজ্ঞাসা করবে না, মালিকের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু জানো না, কুরআন শিক্ষা দিছে, নবীর হাদিস শিক্ষা দিছে, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আমার আল্লাহ দেখতেছেন। কিয়ামতের মাঠে মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া এর জন্য হিসাব দিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে বাড়ি হইছিল। রাস্তার মধ্যে এক পাহাড়ের পাদদেশে এক রাখালের সাথে সাক্ষাৎ হয়েছে। সে বুকরি ছড়ায়। এই রাখালের সাথে সাক্ষাৎ হইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই রাখালটি একটু পরীক্ষা করি, হের ইমানের জোর কতদূর আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালকে একবার গিয়া বললেন, আমরা তো সফর করে আসছি, ক্ষুধার্ত, আমাদেরকে তুমি কিছু দুধ দাও, আমরা দুধ খাই বকরির থেকে। রাখাল বলে, বকরি তো আমার না, দুধ আপনাকে কেমনে দেব? বলে, তুমি একটা বিক্রি করে দাও আমাদের কাছে। রাখাল বলে, এই বকরির মালিক তো আমি না, আপনার কাছে বিজুম কেমনে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে বিচ্ছালাও, তুমি তোমার মালিককে কইও যে পাহাড়ের পাদদেশ থেকে এক ভাগ আয়া ছাগল বকরিরে থাবাদা লয়ে গেছে। আর এটা আরবের একটা সাধারণ বিষয়, যেহেতু পাহাড়ের পাদদেশে ছড়াও, যে কোনো সময় নিয়ে যাইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, তোমার মালিক মেনে নিব। এরকম ছুরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে শিখাই দিয়েছে। এবার রাখাল কি কই দেখেন। রাখাল বললেন, ভালো কথা, আমি যদি বকরি এভাবে দেই তাহলে আপনার লাভ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার লাভ হইল আমি দুধ দহন করে খাইতে পারব, আমার পিপাসা দূর হইব। আর তোমার কাছে যদি বকরি আমি কিনি, কম টাকা দিয়ে কিনতে হবে, কারণ চুরির মাল ফুল টাকা দিয়ে উঠে না। যারা চুরির মাল কিনছে এরা জানে, চুরির মাল পুরা দাম দিয়ে কেউ কিনে না। যারা আপনারা চুরি করছেন নি? করছেন কেউ? সবাই করছেন, কেউ জানেন না। আমি কয়ে দিই কেমন করছি, আমি নিজেও করছি। শুরু সময় বাহের কাছে মার কাছে কে খাইতাম, যে আব্বা 5টা টাকা দিন খাইতাম, 10টা টাকা দিন খাইতাম। বাপে কইতো বাংতি না, এর পরে দিব না। আমিও তো নাসুর বান্ধা, আমার দরকার মজা হয়নি কে তুই। তখন কি করতাম, কুর্স করে সাইল নিয়ে দোহানো বিক্রি করতাম। এবং করছেন না আপনারা? এটা চুরি করছেন না কেমন? এটা চুরি না, এটা তো চুরি হোক। তো নিলে দেখা যায় কি, মাঝে মাঝে 2-4 কেজি ব্যাগ বইরা নিতাম। নিলে এবারও বুঝে এটা চুরির মাল। 25 টাকা কেজি হলে 20 টাকা দিবি, কেউ 25 টাকা কেজি দিই, একটু আগে দিয়া মা দিয়া গেল, তো আমার তো 20 টাকা গেলে এটা চুরির মাল, 20 টাকার বেশি দিব দিত। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি শিখিয়ে দিতেছে, বলবা যে লয়ে গেছে গা বাগে, তো মালিক বুঝবে যে বাগে লয়ে গেছে গা, সমস্যা নাই। এবার রাখাল সব দুটো বড় করে ফেলছে, রাগান্বিত চেহারা নিয়া। এবার উমর রে কয়, লম্বা হইছটি হই, আমল বুদ্ধি নাই। লম্বা মানুষ যে আমল না, এটা যে কম আনছে, এটা কি হই? চুরি শিখাই দেবো মানে? তুমি কি আল্লাহর বিধান জানো না? তুমি কি কোরআনের বিধান জানো না? ওমর না চিনার মতো, না জানার মতো জিগায়, কোরআনের বিধান আবার কোনটা কি? এবার রাখাল কয়, ও আমিরুল মুমিনিন, এবার রাখাল বলে, ও আগন্তুক মুসাফির, আমি যদি আমার মালিকের অজান্তে তোমাকে একটা ভক্তি দিয়ে দেই, মালিক জানবে না, মালিক বুঝতে পারবে না, মালিক জিজ্ঞাসা করবে না, মালিকের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু জানো না, কুরআন শিক্ষা দিছে, নবীর হাদিস শিক্ষা দিছে, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আমার আল্লাহ দেখতেছেন। কিয়ামতের মাঠে মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া এর জন্য হিসাব দিতে হবে।
এর লাগে আল্লাহর কাছে তুই শব্দ বানাবো, আল্লাহ তো দেখি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দিল খুশি হয়ে গেছে। এবার উমর কয়, আচ্ছা আমার পরিচয়টা জানো নি? বলে কেডা আমনে? আমি এলাম উমর ইবনুল খাত্তাব। এই কথা কইছে ওরে বেটা কাবা শুরু হইছে। কেন? যে লোকের ভয়ে পারস্য সম্রাট, রোম সম্রাট ইতানে যে বেটার কথা শুনলে ফাইহানা ছাইরা দেওয়ার অবস্থা, সেসব কন্ট্রোল করতে পারে না, সমস্ত বেদিন যেখানে উমরের কথা শুনলে কাবা শুরু হয়, এই বেটার সামনে খারাপ হয়ে গেছে লাম্বার ঘরের লাম্বা। আজকে তো কেল্লা থাকতো না, ফালাই দিব বেটা, ডরে কাফিল হয়ে গেছে। রাসূল বলেন উমর এমন এক লোক, উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান চলে না। যে বেটারে শয়তান বন্ধ ডরায়, এই বেটারে লাম্বার করে লাম্বা বুঝি, আজকে তো জীবন শেষ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক রে, রাখাল রে, ঘাবড়ায়ো না, চিন্তা করো না, তোমার ব্যবহারে, তোমার কথায় আমি উমর রাগ করি নাই, বরং আমি উমর আনন্দিত হয়ে গেছি। আমি উমর এমন এক রাজ্য এই মুহূর্তে পরিচালনা করতেছি, যে রাজ্যের রাখালের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, হিসাবের ভয় আছে। এই রাষ্ট্রের মধ্যে কোনো প্রশাসনের দরকার নাই। আমাদের দেশে তো প্রশাসন দিয়েও অপরাধ আটকে রাখা যায় না। দল পরিবর্তন হয়, ক্ষমতার দল পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, হইতেছে। আপনারা কি বলেন, দুর্নীতি কমছে না বাড়ছে আরো? কেন? এই হাসরের বই নাই, হিসাবের বই নাই। যদি থাকতো এরকম করতো না। হিসাবের বই যাদের ভিতরে আছে, হেরা এরকম করতে না।